এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি নয়াপল্টনে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, সমাবেশ স্থলের বাইরে লোক সমাবেশ কেমন দেখছেন আপনি? ঢাকার বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে সিলেট, ঢাকার বাইরে থেকে সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর সহ ঢাকার আশেপাশের মানুষ এসেছেন এই সমাবেশ স্থলে এবং সকাল থেকেই তারা আসতে শুরু করেছেন। তারা মূলত সকাল 10টার আগে থেকে আসতে শুরু করেছিলেন এবং সমাবেশ স্থল এখন এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে স্লোগানে মুখর হচ্ছে এবং যে যারা নেতাকর্মী যারা রয়েছেন তৃণমূলের, তারা এসেছেন তাদেরকে উজ্জীবিত করার জন্য বিভিন্ন রকম অনুপ্রেরণামূলক গান গাইছেন সবাই এবং তাদেরকে উজ্জীবিত রাখার জন্য সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে এবং দুপুর 2টা থেকে মূলত শুরু হবার কথা। হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে তারুণ্যের সমাবেশ এবং এই তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এর সাথে আমি জানিয়ে রাখতে চাই যে বিএনপির যে নেতৃত্বস্থানীয় নেতা যারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন, তারা এখানে বক্তব্য রাখবেন। তার সাথে বক্তব্য রাখবেন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল সহ বিভিন্ন যে অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতারা। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র ঢাকা না, ঢাকা সহ এবং উল্লেখকৃত যে জেলাগুলো বললাম আমি, সেই জেলাগুলো বাদেও বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে এখানে নেতাকর্মীরা এসেছেন এবং তারা জানাচ্ছিলেন যে এই 5 আগস্টের পরে মুক্ত পরিবেশে তারা এরকম সভা করতে পেরে বা তারুণ্যের সমাবেশে যোগ দিতে পেরে তারা অনেকটাই খুশি এবং তারা জানাতে চান যে বাংলাদেশে যে বিভিন্ন ধর্ম বা শ্রেণী বিভেদের যে রাজনীতির যে চেষ্টা করা হয়েছিল 5 আগস্টের পর, সেই শ্রেণী বিভেদের রাজনীতি বা ধর্মভিত্তিক যে ধর্মকে সামনে এনে বিভিন্ন অস্থিরতা সৃষ্টির যে রাজনীতি, সেই রাজনীতি করতে চায় না বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। তারা সমাজ এবং রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে মূলত রাজনীতি করতে চায় এবং তাদেরকে সাথে রাখতে চায় বলেই জানিয়েছেন। তো এই ছিল পল্টন থেকে তারুণ্যের সমাবেশের সর্বশেষ তথ্য। জানছিলাম বিএনপির তারুণ্যের সমাবেশের খবর। এবারে আমরা চলে যাচ্ছি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। ইমরুলের সমাবেশের সার্বিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন আপনি? লোপা, আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে এই সমাবেশটি শুরু হবে। ইতিমধ্যে লাখো মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমি এই মুহূর্তে আছি নাইটিঙ্গেল মোড়, অর্থাৎ কাকরাইলের যে নাইটিঙ্গেল মোড়টি রয়েছে সেখানে আছি। দেখতে পাচ্ছেন যে একের পর এক মিছিলের স্রোত এখান থেকে ঢুকছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কাকরাইল থেকে যে বিজয়নগরের দিকে যে রাস্তাটি গিয়েছে, অর্থাৎ পুরনো পল্টন মোড়ের দিকে, সেখানে অসংখ্য মানুষ ইতিমধ্যে হাজির হয়েছেন বিএনপির এই 3 তরুণ সংগঠনের আহ্বানে, যে তারা এই আজকের তারুণ্যের সমাবেশটি ডাক দিয়েছে সেই তারুণ্যের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এই পশ্চিম দিকে কাকরাইল মোড় ছাড়িয়ে প্রধান বিচারপতি যে বাসভবন, সেখানেও আমরা লোকজনের উপস্থিতি দেখতে পেরেছি। এবং ধারণা করা হচ্ছে হয়তো পূর্ব দিকে ফকিরেরপুর মোড় ছাড়িয়ে আরামবাগ পর্যন্ত ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই আজকের এই তারুণ্যের সমাবেশের লোক সমাগম। যে একটি জিনিস জানিয়ে রাখি যে বিএনপি ধারাবাহিকভাবে এই কর্মসূচিটি শুরু করেছিল চট্টগ্রাম থেকে, এরপর খুলনায় তারা এই তারুণ্যের সমাবেশ, একই সাথে সেমিনার আয়োজন করেছিল গত শুক্র শনিবার। এই প্রোগ্রামটা ছিল বগুড়ায়, প্রথম দিন সেমিনার ছিল, তারপর দিন সমাবেশ। গতকালকে এই চূড়ান্ত সেমিনারটি তারা ঢাকায় করেছে এবং আজকে এইখানে সর্বশেষ এই সমাবেশের মধ্য দিয়ে, ঢাকার এই সমাবেশের মধ্য দিয়ে তারুণ্যের যে বিএনপির 3 সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যে যৌথ আয়োজনে যে তারুণ্যের সমাবেশ, সেটি আনুষ্ঠানিকভাবে আজকে শেষ হবে। এবং যে উদ্দেশ্যটিকে তারা সামনে রেখে মূলত এই মাস জুড়ে প্রোগ্রামটির তারা ঘোষণা করেছিল যে বিগত 15 বছরে যে তরুণ সমাজ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাদের 4 কোটি নতুন ভোটার যারা 15 বছরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তারা সেই ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য তারা এই কর্মসূচিতে হাতে নিয়েছেন। এছাড়া বিএনপি জানান যে বিএনপি দীর্ঘদিন ধরেই একটি নির্বাচনের রোডম্যাপের দাবি জানাচ্ছেন এবং
এই যে তারুণ্যের এই প্রোগ্রামের ব্যানারে বিএনপি আসলে সরকারকে এক ধরনের চাপের মধ্যে রাখতে চান। মূলত এই দুটি উদ্দেশ্যকে সামনে রেখে বিএনপির এই তারুণ্যের সমাবেশটির আয়োজন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি আগে তিনটির প্রোগ্রামে অর্থাৎ চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ার প্রোগ্রামে উনি যুক্ত হননি। আজকে উনি এখানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের দিকে তাকিয়ে আছেন যে বিএনপির ভিন্ন কোনো অবস্থান নেয় কিনা, যে একটি অচল অবস্থা সৃষ্টি হয়েছে প্রধান উপদেষ্টার পদত্যাগের ইস্যু, রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য, সামরিক বাহিনীর করিডোর বন্ধন নিয়ে সামরিক বাহিনীর বক্তব্য কেন্দ্র করে যে একটি অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তারেক রহমান কোনো ভিন্ন বক্তব্য দেন কিনা সেদিকে তাকিয়ে আছেন সবাই। তো আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে এই সমাবেশটি শুরু হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিকাল 4টায়। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ সহ সিনিয়র নেতারা এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন। লোপা, আমরা জানছিলাম বিএনপির তারুণ্যের সমাবেশের সার্বিক পরিস্থিতির খবরাখবর।